আমি নতুন একটা মোল্ড কিনেছি, এটা এত নরম, এটা দিয়ে সুন্দর একটা প্রোডাক্ট মেক করব। জিপসাম পাউডারটা আমি মিক্সড করে ফেলেছি, আস্তে আস্তে মোল্ডের মধ্যে ঢেলে দিব। পাউডারটা বেশি সময় রাখার কারণে একটু হার্ড হয়ে গিয়েছে, বাট আমি এটা নষ্ট করব না, এগুলো দিয়েই মেক করে ফেলবো। ফাইনাল রেজাল্টটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এবার আমি নতুন একটা জিপসাম পাউডার নিয়ে আসছি, যেটা দিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো। আমার কাছে এই পাউডারটার ফিনিশিংটা আগেরটার থেকে ভালো মনে হয়েছে। খুব অল্প সময় পর 20 থেকে 30 মিনিটের মধ্যে এটা আমি ডিমোল্ড করে ফেলছি। প্রথমে নাইফ দিয়ে চারপাশের এই অংশগুলো ছাড়িয়ে নিতে হবে, এরপর খুব আস্তে আস্তে মোল্ডটা প্রোডাক্ট থেকে ডিমোল্ড করতে হবে। আমি ভাবতেছিলাম যে এটা আসলে পারফেক্ট হবে কি না। আমার এই মোল্ডটা যেহেতু খুবই নরম, এজন্য আমি খুবই সাবধানে আস্তে আস্তে এটা আনমোল্ড করতেছিলাম। অ্যান্ড আনমোল্ড করার পর রেজাল্টটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল, আলহামদুলিল্লাহ। এটার ফিনিশিংটা খুবই ভালো হয়েছিল। আনমোল্ড করার পর আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন, কোনো রকম কালার ভার্নিশ ছাড়াই এটা অনেক ভালো লাগতেছিল। আপনারাও নিজেরা ট্রাই করেই সুন্দর প্রোডাক্টগুলো বাসায় বানাতে পারবেন। আমার এই শঙ্খটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।